আমি মিরপুরের একটা বস্তিতে থাকতাম। সেই জায়গায় হচ্ছে মূলত শিশুর যেই বিকাশটা, সম্পূর্ণ বিকাশটাতে সব কিছুতেই বাধা তৈরি হতো। আমার বোনেরা যারা হচ্ছে গার্মেন্টসে কাজ করে, তারপর হচ্ছে আমার বাবা যে হচ্ছে ক্যান্সার নিয়েও চা দোকান করছে আমাদেরকে খাওয়ানোর জন্য, তারপর হচ্ছে আমার ভাই যে হচ্ছে পড়াশোনা ছেড়ে হচ্ছে চা দোকান করতে হয়েছে। তো আলটিমেটলি আমার মা যে দিনরাত কাজ করছে আমার পিছনে, আমার আশেপাশের বন্ধুরাও এই পর্যন্ত আসে নাই, তারা উচ্চশিক্ষা পর্যন্ত ঝরে পড়ছে। সেই জায়গায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই জার্নিটা সহজ ছিল না অবশ্যই। আমি বিশ্ববিদ্যালয়ে আসছি এবং আমি এমন একটা জায়গায় থাকতাম যেখানে হচ্ছে মানুষের যে বেড়ে ওঠার জন্য যেই মানসিক, তারপর শারীরিক চাহিদা সম্পন্ন খাবার খাওয়া, এইগুলার অনেক বেশি অসুবিধায় ছিলাম। এবং হচ্ছে আমি মিরপুরের একটা বস্তিতে থাকতাম। সেই জায়গায় হচ্ছে মূলত শিশুর যেই বিকাশটা, সম্পূর্ণ বিকাশটাতে সব কিছুতেই বাধা তৈরি হতো। আমাদের এলাকায় হচ্ছে পানি থাকতো না, বিদ্যুৎ থাকতো না। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসা, এটা আমাদের হচ্ছে একটা কাইন্ড অফ স্বপ্ন। কারণ হচ্ছে যারা উচ্চশিক্ষায় আসে, উচ্চশিক্ষার মানে ওই স্বপ্নটা দেখার মতো জায়গাটা তৈরি হইতো না যেই জায়গায় আমি বড় হয়েছি। তো আমার আশেপাশের বন্ধুরাও এই পর্যন্ত আসে নাই, তারা উচ্চশিক্ষা পর্যন্ত ঝরে পড়ছে। সেই জায়গায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই জার্নিটা সহজ ছিল না অবশ্যই। কিন্তু আমি মনে করি যে আমার মতো বিশ্ববিদ্যালয়ে এমন কিছু শিক্ষার্থীও আছে যারা হচ্ছে আমার মতোই স্ট্রাগল করা। আমি আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদকে দাঁড়িয়েছি এবং এই পদটা আমি সবচেয়ে বেশি রিলেটেড মনে করছি, কারণ এই পদটাতে এসে আমার মতো যারা স্ট্রাগল করা শিক্ষার্থী আছে, যারা বিশ্ববিদ্যালয়ে এসে সঠিকভাবে পড়াশোনায় টাইম দিতে পারে না, কারণ তাদের হচ্ছে পার্ট টাইম জব বা টিউশনি করে হচ্ছে তাদের পরিবারে অর্থ দিতে হয়, তাদের পড়াশোনা চালাইতে হয়, এই জায়গাটা তাদের জন্য যেন পড়াশোনার পরিবেশটা যেন আরও বেশি শিক্ষার্থী বান্ধব হয়। শুধুমাত্র অর্থনৈতিক স্বল্পতার কারণেই যে তাদের বিশ্ববিদ্যালয়ের লাইফটা যেন বিকাশের জায়গাটা থাকে, তারা যেন অন্য জায়গায়ও তাদের মাথাটা খাটাইতে পারে আর কি, সেই জায়গাটা তৈরি করার জন্যই আমি চাই যে সমাজসেবা সম্পাদকের যেই তহবিলগুলো আছে সেগুলো হচ্ছে বিশেষ করে এই প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের আরও বেশি তালিকা করা, তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে বিশেষভাবে নজরে আনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আন্ডারে। পরিবারের সদস্যরা সবাই আমার সাথে অনেক বেশি অবদান আছে। আমার বোনেরা যারা হচ্ছে গার্মেন্টসে কাজ করে, তারপর হচ্ছে আমার বাবা যে হচ্ছে ক্যান্সার নিয়েও চা দোকান করছে আমাদেরকে খাওয়ানোর জন্য, তারপর হচ্ছে আমার ভাই যে হচ্ছে পড়াশোনা ছেড়ে হচ্ছে চা দোকান করতে হয়েছে। তো আলটিমেটলি আমার মা যে দিনরাত কাজ করছে আমার পিছনে, কিন্তু আমাকে হচ্ছে একটা মেয়ে হিসেবে কোনো সময় মানে বানায় নাই যে তথাকথিত যে ঘরের কাজ শিখতে হবে। আমাকে সব সময় মানে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে যেন আমি যেন পড়াশোনাটা চালায় যেতে চাই। আমার পুরা পরিবার এটার পিছনে ছিল এবং একটা মানুষ দাঁড়ানোর পিছনে আমার পুরা পরিবার আছে। এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে আমার স্কুল, সেটা হচ্ছে আমাদের পাঠশালা স্কুল, সেটা মিরপুর 12-তে অবস্থিত। সেই স্কুলটা হচ্ছে একটা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল গড়া, কিন্তু আমি মনে করি ওই জায়গায় আমি গিয়ে আরও বেশি মানে সুবিধা পেয়েছি। আমি হয়তো আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে যেই সুবিধাগুলো পাই নাই, দেখা গেলো এই স্কুলটাতে আমার ওই মানে অর্থ দিয়েও এমন সুবিধা কেনা যায় না, কারণ হচ্ছে ওই জায়গায় আমি ফিল করতে পারছি যে আমিও একটা মানুষ এবং আমি উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে পারি।